আমি সকালে একটা ফোন দিয়েছিলাম তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। তো এটা হচ্ছে একটা গ্রামের বাড়ির ব্লগ। যেহেতু কোরবানি ছিল, আমরা আজকে চাঁদ রাত, তো আমি এবং আমার যা দুজন মিলে ননদের শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম। যেহেতু আমরা এখানে কোরবানি দিচ্ছি, তার কারণে আমরা ওইখানে যাওয়া আর কি ছিল না, যার কারণে ননদের শ্বশুর বাড়িতে আমরা এর আগের বারও কোরবানি দিয়েছি, আবার এবারও কোরবানি দিচ্ছি। তো আমরা যখন এসেছিলাম তখন খুবই পরিমাণ বাতাস শুরু হয়ে গিয়েছিল, সাথে বৃষ্টি। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল বাহিরে। আমি আপনাদের সাথে ও হচ্ছে সবার ছোট, আর এই তো আমার ছেলে। তো এখন বৃষ্টিটা একটু থেমেছে। তো বাহিরে দেখতে পাচ্ছেন খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কাদা একদম ভরে গিয়েছে। আর আমার ছেলে তো প্রচুর দুষ্টুমি করতেছে, ওইখানে আসলে প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করে। তো এখন সন্ধ্যাবেলা সব বাচ্চারা মিলে বসে গিয়েছে মেহেদি দেওয়ার জন্য। তো আমরাও ব্যতিক্রম, আমরাও বড়রাও বসে গিয়েছিলাম মেহেদি দেওয়ার জন্য। যে বললাম না, আগে ছোটরা দিয়ে নেক, তারপর আমরা দিয়ে দিব মেহেদি। চাঁদ রাতে সবাই আসলে এই জিনিসটাই খুবই সবাই করে। আর যারা প্রবাস আছে তারা খুবই মিস করে এই দিনগুলো। তো এখন যেহেতু সন্ধ্যাবেলা, আমার ননদ আমাদেরকে চা বিস্কিট দিয়েছে খাওয়ার জন্য। বলতেছি কি খাবো আমরা, যে ছোলা মুড়ি করবে কিনা। আমরা না করেছি, কারণ ঈদের আগের দিন এমনি অনেক কাজ থাকে, যার কারণে আমরা ওইগুলার ঝামেলা করতে বলিনি যে না, দরকার নেই, আমাদের এগুলা খাওয়া লাগবে, আমরা শুধু চা আর বিস্কিট হলেই হয়ে যাবে। তো আমি আর আমার যা মিলে চা বিস্কিট খাচ্ছি এখন। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আস্তে আস্তে আয়ো। অন্ধকারে দেখা যায়। তোর মেয়ে তো মামা নিয়ে লয়া আয় ও এনো কিটা গো, ভালো আছেন নে? বৃষ্টির লেগে আমরা এদিকে আইতাম পারতেছিলাম। তো এখানে বাচ্চা পাঠিয়ে মেহেদি দেওয়ার আয়োজন চলতেছে। তো আমি আমার ছেলেকে শান্ত করার জন্য ওকে আমি একটু মেহেদি দিয়ে দিচ্ছি। আসলে আমি ওরকম মেহেদি দিতে পারি না, কারণ একজনের উপর অনেক চাপ পড়ে যাবে। তো যে মেহেদি দিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে, ও হচ্ছে আমার ননদের ননদ, চাচাতো ননদ আর কি। তো ও সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। আর সাইমও প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করতেছে যে ওকে আগে লাগিয়ে দিতে হবে মেহেদি। তো আমি বললাম আসো, আমি তোমাকে আগে লাগিয়ে দিই। তো যার কারণে ও আমার কাছে বসেছে আর কি মেহেদি দেওয়ার জন্য। ও আসলে মেহেদিটা দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলেছে, ও রাখেনি বেশিক্ষণ। আসলে ঈদে তো বাচ্চারা এখন বেশি মজা করে। হ্যাঁ, বড়রা আর এখন কোথায় মজা করে, ওদের জন্যই তো চাঁদ রাত। তো দেখতে পাচ্ছেন আমার ননদের মেয়েরা, ওরা সবাই মেহেদি দিচ্ছে। তো আমরা একটু গানও শুনছিলাম, সাথে মেহেদির যে আয়োজন সেটাও আমরা করছিলাম আর কি। তো আসলে খুবই সুন্দর করে মেহেদি দিতে পারে। তো এবার ওর হাত থেকে আমরা মেহেদি দিব আর কি। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার ননদের মেয়ের হাতের মেহেদিটা। মাশাআল্লাহ, ও খুবই সুন্দর করে মেহেদি দিতে পারে।
এখন রাতের খাবারের সময় হয়ে গিয়েছে। তো এখানে কাঁকরোল দিয়ে মাছ রান্না করেছে, মুরগি রান্না করেছে, কই মাছ ভুনা করেছে, সাথে ঢেঁড়স ভাজিও ছিল। যেহেতু রাতের খাবার আমরা খুবই অল্প পরিমাণে খাবো। তো এখন আমি আর আমার যা খেতে বসে গিয়েছি, ওনারা সবাই পরে খাবে বলেছে। তো আমরা অনেক জোরাজুরি করে কাউকে বসাতে পারিনি, ওরা আরো অনেক পরে খাবে না রাতের খাবার। যেহেতু আমার আর আমার জায়ের খিদা লেগে গিয়েছে, যখন আমরা বসে গিয়েছি তখন প্রায় রাত 10:30 বাজে। তো বললাম যে আমরা খেয়ে নেই। তো আমার ননদ ওনার হাজবেন্ড দুজনকে বলেছিলাম, ওনারা বলতেছে পরে খাবে। তরকারিগুলো রান্না খুবই মজা হয়েছে, কি বলবো। আর মাছ ভুনাটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কই মাছ ভুনা। লইতো না বলে পানি গরম করতে হবে, পানি নিয়ে ছোড়াও পানি বয়ে দিই। তো আমরা দুজন বসে খেয়ে নিচ্ছি। আর ওয়েদার খুবই খারাপ ছিল, কতক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে, প্লাস কারেন্ট চলে যাচ্ছে। বৃষ্টি হোক কিন্তু কারেন্ট না যাক, কিন্তু সেটা আর হয় না। আমাদের এলাকায় একটু বাতাস ছুটলে কারেন্ট চলে যায়। এখানে আমার যা মেহেদি দিয়ে দিচ্ছে, তো ওর খাওয়া দাওয়া যেহেতু শেষ হয়ে গিয়েছে ওর আর আমার, তাই এখন আমাদেরকে মেহেদি দিয়ে দিবে। এই তো এখন আমাকেও মেহেদি দিয়ে দিচ্ছে। আমার প্রায় মেহেদি দেওয়া হয়ে গিয়েছে, আমি শুধু ডান হাতে দিয়েছিলাম। তো আমাদের আজকের ব্লগটা, চাঁদ রাতের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো এটা হচ্ছে আমার ফুল মেহেদি দেওয়াটা। যেরকম চেয়েছি আসলে সেরকমই করে দিয়েছে। ওকে যেরকম দেখানো হয় ও সেরকমই করে দেওয়ার চেষ্টা করে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য আমরা দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।